আসসালামু আলাইকুম। আজকে আমরা উপস্থিত হয়েছি ঢাকার প্রাণকেন্দ্র ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যানে কি আছে, কিভাবে আসবেন এবং কি দেখতে পারবেন তুলে ধরব আজকের এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আছি আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন। আপনারা দেখছেন দেলোয়ার ট্রাভেল ব্লগ। শাহবাগ থেকে গুলিস্তানের রোডে যেতেই হাতের ডান দিকে সোহরাওয়ার্দী উদ্যান এবং বাম দিকে রমনা পার্ক। 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা লাভের পর জাতীয় নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নাম অনুসারে রমনা রেসকোর্স ময়দান থেকে নাম পরিবর্তন করে সোহরাওয়ার্দী উদ্যান রাখা হয়। শিখা চিরন্তন একটি স্মরণ স্থাপনা। 1971 সালে 7 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই স্থানটিতে দাঁড়িয়ে ঐতিহাসিক 7 মার্চের ভাষণ প্রদান করেন এবং পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করেন এবং স্বাক্ষর স্থাপন দিকে স্মরণ করিয়ে দেয়। এই স্মৃতি স্মরণে 1997 সালে 26 মার্চ শিখা চিরন্তনের উদ্বোধন করা হয়। স্বাধীনতা জাদুঘর বাংলাদেশ ঢাকার ঘুমল শাসনের থেকে শুরু করে 1971 খ্রিস্টাব্দে বিজয় দিবস পর্যন্ত দীর্ঘ সংগ্রাম ইতিহাস সচিব চিত্র বর্ণনা প্রদান করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালে 7 মার্চ তার ঐতিহাসিক ভাষণ প্রদান করেন এবং এখানে একই বছর 16 ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ করেন। স্বাধীনতা জাদুঘরে 2015 26 মার্চ জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। স্বাধীনতা জাদুঘর বাংলাদেশ জাতীয় জাদুঘরের এখতিয়ারে। স্বাধীনতা স্তম্ভ বাংলাদেশ মুক্তিযুদ্ধ স্মরণে এই স্তম্ভটি তৈরি করা হয়। এটি মূলত একটি গ্লাস টাওয়ার। টাওয়ারটি কাঠামো ইস্পাত দিয়ে তৈরি। এর উপর ভাগে রয়েছে স্বচ্ছ কাচ, এতে সূর্যের আলো প্রতিফলন ও প্রতিফলন হয়। রাতে বৈদ্যুতিক আলোর মাধ্যমে স্তম্ভটি আলোকিত করা হয়। টাওয়ারটির উচ্চতা 150 ফুট এবং প্রস্থ 16 ফুট। স্তম্ভটি নকশা করেছেন আরবানা নামি।
বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ট্রাভেল ভিডিওতে।